জাতির উদ্দেশ্যে ট্রাম্পের বহুল প্রতীক্ষিত ভাষণ ঘিরে আগ্রহ ছিল সবার। জ্বালানি ও নিরাপত্তা খাতে নজিরবিহীন অস্থিরতা সৃষ্টি করা এই যুদ্ধের স্থায়িত্ব, সমাধানের পথ ও হরমুজ নিয়ে স্পষ্ট দিক নির্দেশনা আসার অপেক্ষায় ছিল বিশ্ব। তবে বিশ্লেষকরা বলছেন, নিজের ভাষণে বরং অনিশ্চয়তা আরও বাড়িয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট। বিশেষজ্ঞদের মতে দ্রুত যুদ্ধ বন্ধ হবে তেমন কোনো ইঙ্গিত এই ভাষণে নেই, বরং যুদ্ধকে সাধারণ মানুষের কাছে গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে প্রমাণের চেষ্টা করেছেন ট্রাম্প। খুব শিগগিরই যুদ্ধ থেকে আমেরিকার সরে আসার সম্ভাবনা নেই, যেমনটা মানুষ আশা করছিল যে যুদ্ধ থেকে প্রত্যাহার বা সংঘাতের মাত্রা কমে আসার ঘোষণা দেওয়া হতে পারে। বরং গোটা ভাষণে ট্রাম্পের গলার স্বর আমাদের বিপরীত এক ধারণাই দিয়েছে, যেখানে তিনি এই যুদ্ধের গুরুত্ব বর্ণনার চেষ্টা করেছেন। আগে আমেরিকার কয়েক দশক যুদ্ধে জড়িত থাকার বর্ণনা করেছেন তিনি। বোঝাতে চেয়েছেন, ইরানের বিরুদ্ধে কয়েক মাস বা কয়েক বছরের যুদ্ধকে আসলে তেমন দীর্ঘমেয়াদী ভাবা উচিত নয়। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। হরমুজ ও মধ্যপ্রাচ্যের সংঘাত পরবর্তী নিরাপত্তা নিশ্চিতেও তেমন কোনো দায়িত্বশীল বার্তা দেননি ট্রাম্প। ভাষণ শুনে মনে হয়েছে হরমুজে জাহাজ চলাচল চালু রাখার যে গুরুত্ব তা নিয়ে কোনো ধারণাই নেই তার। যুদ্ধের পরও অর্থনৈতিক ও নিরাপত্তা নিশ্চিতেও কোনো দায়বদ্ধতা উঠে আসেনি সেখানে। তেলের সংকট যে বাস্তব এবং এতে ঘরোয়া চাপের বিষয়টি ট্রাম্প টের পাচ্ছেন। সামাজিক মাধ্যমে একাধিক পোস্ট দিলেও ভাষণে যুদ্ধবন্ধ নিয়ে আলোচনার কোনো কথা ট্রাম্প উল্লেখ করেননি। বারবার নিজেদের জয় দাবি করলেও চূড়ান্ত লক্ষ্য অর্জনের কিছুটা বাকি আছে বলে মন্তব্য করেছেন তিনি। ট্রাম্পের পরস্পর বিরোধী এসব দাবি বিশ্ববাজারে স্থিতিশীলতা আনতে ব্যর্থ হবে বলেও মত বিশ্লেষকদের। আমার মনে হয় না বৈশ্বিক তেলের বাজারে এই বক্তব্য তেমন কোনো ইতিবাচক প্রভাব আনতে পারবে। বরং আমরা দেখেছি ভাষণের পর তেলের দাম কিছুটা বেড়েছে। সবাই এই আভাসই পেয়েছে যে এই সংঘাত আরও কয়েক সপ্তাহ বা কয়েক মাস চালানোর পরিকল্পনা করছেন তিনি। ট্রাম্পের পররাষ্ট্রনীতি অনেকটাই অনিশ্চিত। তিনি যখন যা বলেন তা যে হবে এমন কোনো নিশ্চয়তা থাকে না। তাই 2-3 সপ্তাহের যুদ্ধের কথা বললেও এর মানে এই নয় যে তিনি তা করবেন। আগামী 2-3 সপ্তাহের যুদ্ধ পরিস্থিতি ঠিক করে দেবে এই সংঘাতের ভবিষ্যৎ। বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন ট্রাম্প। আমেরিকা সরে আসার আগেই হরমুজ খুলবে এমন প্রতিশ্রুতি যদি তিনি বাস্তবায়ন করতে চান, তার মানে হবে আগামী 2-3 বছর সংঘাত চালিয়ে যেতে হবে প্রেসিডেন্ট ট্রাম্পকে, যার জন্য ইরানের শাসনতন্ত্রের পুরোপুরি বিলুপ্তি নিশ্চিত করতে হবে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।